মামদো, মেছো, শাকচুন্নি, and last but not the least, ব্রহ্মদৈত্য। এই সব সুপারন্যাচারাল এলিমেন্টস কিন্তু বাংলা সাহিত্যের একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা সকলেই বড় হয়েছি নানা রকম ভূতেদের নিয়ে লেখা অজস্র গল্প পড়ে। এই ধরো যখন আমি ক্লাস 6-এ পড়ি, ঠাকুমার কাছে একটা মামদো ভূতের গল্প শুনেছিলাম, ভয় না জ্বর এসে গেছিল, এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আর আজকালকার বাচ্চারা তারা ভ্যাম্পায়ার জানে, জম্বি জানে, কিন্তু গো ভূত, মেছো ভূত এদের ব্যাপারে কি আদৌ জানে? তোর পয়েন্টটা কি? দেখ, সামনে হ্যালোউইন, সারা শহর জুড়ে অনেক পার্টি হবে, বাচ্চারা নানা রকমের ভূত সাজবে, জম্বি সাজবে, ভ্যাম্পায়ার সাজবে, কিন্তু কেউ সালা একটা বাঙালি ভূত সাজবে না। উইচ সাজবে, কিন্তু ডাইনি সাজবে না, তাই না? তাই আমি যেটা ভাবছি, আমাদের হ্যালোউইন নিয়ে যে স্পেশাল ইস্যুটা, সেটাতে এমন একটা স্টোরি হোক যেটা নতুন প্রজন্মের সাথে আমাদের এই সুপারন্যাচারাল লেজেন্ডস গুলোকে মিলিয়ে দেবে। মানে খানিকটা হলেও যেন রিভাইভ করে বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা নানা গা ছমছমে ভূতের গল্পগুলোকে। বাট এই চরিত্রগুলো, এই তুই দাঁড়াতো, এসব চরিত্র অলরেডি অবসলিট হয়ে গেছে। আর তুই যাই বল, আজকাল এসব বাংলা ভূতের গল্প কেউ পড়েও না। আরে অবসলিট হয়ে গেছে বলেই তো রিভাইভ করার প্রশ্নটা উঠছে, তাই না? কি সোমেন, কি বলিস? না, আমার মনে হয় অবসলিট যখন হয়েই গেছে তখন এগুলোকে টেনে আনার দরকার কি? মানে শুধু শুধু কুসংস্কার ছড়াবে। আরে এগুলো কুসংস্কার না, তুই পৃথিবীর যে কোনো দেশ দেখ, যে কোনো দেশের সুপারন্যাচারাল এলিমেন্টস তাদের কালচারের একটা কোর পার্ট। তারা সবাই কিন্তু তাদের ভূতেদেরকে আগলে রেখেছে, কেউ কিন্তু ভুলে যায়নি। তুই জাপান দেখ, আমেরিকা দেখ, দেখ যদি এইগুলো কুসংস্কার হয় না, তাহলে দুর্গাপুজোও কুসংস্কার। আমি অষ্টমী সকালে পাঞ্জাবি গায়ে দিয়ে খালি পেটে এই জন্য অঞ্জলিতে যাই না যে না গেলে ঠাকুর আমায় পাপ দেবে, এই জন্য যাই কেন কি ছোটবেলা ঠাকুরদা আমাকে হাত ধরে নিয়ে যেতেন। তাই এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কালকে যখন আমার বাচ্চা হবে, ওরা বড় হবে, তখন তাদের হাত ধরে আমিও নিয়ে যাব। সেইভাবেই এই যে বাঙালি ভূত প্রেত, এদেরকে রেলিভেন্ট রাখা সেটাও আমাদের কর্তব্য, তাই না? I really think he has a point. আরে ইউ আর নট মেকিং এনি সেন্স। তুই বেকার ইমোশনাল হয়ে পড়ছিস। দেখ, নো মোর আর্গুমেন্ট, স্টোরিটা তো হচ্ছেই। তুই লিড করছিস। সৌমেন, তুই কলকাতা যে নাম করা ভূতের বাড়িগুলো আছে সেগুলো নিয়ে একটা খোঁজ নে। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কেন তুই তনুশ্রীকে এখানে প্রজেক্টে লিড করতে বললি? আরে এইসব ডিসিশন কি আমি নি নাকি? বসের ডিসিশন। আর তুই তো জানিসই ওকে সাব এডিটর পোস্টের জন্য বস কনসিডার করে রেখেছে, যে কোনো দিন হাতে অফিসিয়াল লেটার পেয়ে যেতে পারে। তুই খুব ভালো করে জানিস যে ওই পোস্টটা আমি অনেক বেশি ডিজার্ভ করি। How it doesn't matter what I know and what I think of you. What matters is boss কি চায়। আর দেখ, to be fair, Tanushree is quite talented. She is. আর তোরও না অনেক প্রবলেম আছে। এক তো রোজ দেরি করে অফিসে আসবি, হ্যাঁ, তোর প্রত্যেকটা বোর্ড মিটিং এ মুখ লুকিয়ে বসে থাকবি, কিছু কথা বলবি না। You got to have an individual voice. গোছাতে শেখো বাবা, একটু গোছাতে শেখো। কেন দিস না এখানে বসে বসে? দেখ, এই স্টোরিটা কিন্তু বসের ফ্যান্টাসি। Yes. So he's deeply focused into it. ডিমোরালাইজড হয়ে, ডিমোটিভেটেড হয়ে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ফাটিয়ে কাজটা করো। ইউ নেভার নো দ্য টেবলস ক্যান টার্ন এনি টাইম। হাই। কি রে, সোমেনের পার্টিতে কটায় যাচ্ছিস? সোমেনের পার্টি? ও হ্যাঁ, সরি, না ওটা তো আগের সপ্তাহে ছিল। মানে আমি কাজের প্রেশারে না সবকিছু ভুলে যাচ্ছি। যাকে, তোর কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ, তোকে ওই buyaghost.com থেকে একটা লিংক পাঠালাম, তো পাসনি? না, কখন পাঠালি? অদ্ভুত কথা। আবার স্বপ্ন ভাবনা দেখিসনি তো? আরে না না বাবা, আমি তো তোর কথা মতো ওখান থেকে একটা ব্রহ্মদূত অর্ডার করলাম। সকালে বাড়িতে এসে একটা ট্রাঙ্ক দিয়ে গেল, তার সাথে একটা ম্যানুয়াল। Then you probably were right. It must have been some sort of a prank site. Chal, I need to get back to work. তনুশ্রী কোমাতে। হোয়াট? আজ সকালবেলা বাস থেকে নামতে গিয়ে পা পিছলে অন্য একটা গাড়ি এসে, স্যাড কেস। বাঁচবে তো? কোনো ঠিক নেই। সবাই খুব ডিমোটিভেটেড, বসও। অফকোর্স, আমি তো কিছু বুঝতেই পারছি না। সবারই মোরাল খুব লো, কিন্তু কি করা যাবে? শো মাস্ট গো অন। তো আর্টিকেলটার কি হলো?
চলছে। শোন, এবার কিন্তু তোকেই লিড করতে হবে স্টোরিটা। আর বসের সাথে কথা বলে যা বুঝলাম, প্রমোশনটা তুই পাচ্ছিস। প্রমোশন? হুম। বর, কি? বর, শোন, এই ওই ভোরবেলা একটা লিভারপুল আর ম্যানচেস্টারের ম্যাচ ছিল না? হ্যাঁ, কে জিতেছে বলতো? লিভারপুল। কেন? আমার বাড়িতে না অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটছে। মানে আমি তোকে বলেছিলাম না যে buyakhoz.com, ওখান থেকে একটা ট্রাঙ্ক এসছে। তুই প্লিজ একবার আমার বাড়ি চল, প্লিজ তুই প্লিজ এরকম না, করে একবার বিহেভ আমার বাড়ি চল। করছিস কেন? ইউ নিড টু সি ইট টু বিলিভ ইট, ট্রাস্ট মি, প্লিজ একবার আমার বাড়ি চল। ঠিক আছে, কাম ডাউন। আই হ্যাভ আ ফিউ থিংস টু ফিনিশ। তুই এগো, আমি শেষ না করেই না, চলে কিন্তু আসছি। তুই প্লিজ আশিস, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। I will be there, বাবু। Let me finish some stuff that I have to. তুই এগো, আমি আসছি। You going to be all right? কিচ্ছু বুঝতে পারছি না বিপুলদা, আমার জীবনে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি। আই এম টেলিং ইউ, দেয়ার ইজ সামথিং রিয়েলি রিয়েলি রং, না হলে এটা তো হতে পারে না। আমার এত বছরের মেডিকেল এক্সপিরিয়েন্স যেটা বলছে, এরকম বিভৎস ঘটনা অবশ্য আগে কখনো দেখিনি। এক্স্যাক্টলি, আমি দ্যাটস দ্য পয়েন্ট। আমি মানে বুঝতেই পারছি ব্যাপারটা কি হচ্ছে। ন্যাচারাল হচ্ছে এখানে এরকম ভাবে, এটা তো কোনো মানে দেখা। কি হলো? এটা পুলিশ কেস নয়, এটা আমার মনে হচ্ছে এটা কোনো অলৌকিক ঘটনা। অলৌকিক ম্যাডাম, ঘটনা? একটা কাজ করছি, আপনাকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনি একটা কল করে নেবেন। I really don't আপনার understand. হেল্প হবে। আপনি মানে আপনি ফিল করেছেন, টের পেলেন কিছু? আই এম ভেরি সরি টু সে মিস মুখার্জি, আপনাদের ধারণাটা ঠিকই, এই বাড়ির মধ্যে একটা সুপার ন্যাচারাল স্পিরিট আছে। এই যে আপনাদের বাড়ি বিভিন্ন জায়গায়, মানে হঠাৎ করে টেম্পারেচার ফল, তারপর বিভিন্ন কোণে একটা অদ্ভুত রকমের স্মেল, একটা গন্ধ ছড়াচ্ছে, তারপরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই সবটাই ইন্ডিকেট করে একটা জিনিস, আপনি সত্যি একটা ব্রহ্মদৈত্যকে বাড়িতে এনেছেন। আপনি কিছু ফিল করলেন? আপনি কি দেখতে পেলেন? উনি কি করে দেখবেন? আশ্চর্য কথা বলিস তো। আমি দেখতে পাই, হ্যাঁ আমি দেখতে পাই। আমি ওঝা, তান্ত্রিক, ওই জড়িবুটি যারা করে, আমি সেরকম কেউ নই। আমি একজন মিডিয়াম। সোজা বাংলায় বলতে গেলে ভূত, প্রেত, স্পিরিট এই যারা রয়েছে, আমি তাদের দেখতে পাই। আমি বুঝতে পারি তারা কোথায় রয়েছে। অনেক লোকে মনে করে যে হ্যাঁ এটা একটা বিরাট বড় ক্ষমতা যে আমি দেখতে পাই, কিন্তু বিশ্বাস করুন এটা কোনো ক্ষমতা নয়, এটা প্রচন্ড রকমের একটা অভিশাপ যে আমি ওদের দেখতে পাই। আমি এখনো ভুলতে পারি না যে যেদিন প্রথমবার আমি এই দেখবার ক্ষমতাটাকে পেয়েছিলাম, সেদিন কি বিভৎস জিনিস দেখেছিলাম। আমি সেটা দেখতে চাই না, বলে আমি চোখটাকে জাস্ট বেঁধে রেখে দিয়েছি। আমি আর দেখতে চাই না, তাই এটা বেঁধে রেখে দিয়েছি। আর একটা কারণে আমি বেঁধে রেখে দিই, সিক্স সেন্স। কি হয় আমাদের শরীরে এই সেন্সগুলো রয়েছে না, 5টা সেন্স, সেগুলো যখন কাজ করে, যখন থেকে ধরুন এই পাওয়ারগুলো খরচ হয়, চোখটাকে বেঁধে রেখে দিলে তখন এই চোখের পাওয়ারটা স্টোর হয়ে সিক্স সেন্সকে এনহ্যান্স করে, সাহায্য করে, ফিল করতে সাহায্য করে। এই ব্যাস, সেই জন্য বেঁধে রেখে দিই, দেখার দরকার হয় না, বুঝতে পারলেন ম্যাডাম? হ্যাঁ, আমি বেঁধে রেখে দিই। আপনি মানে আপনি ফিল করেছেন, টের পেলেন কিছু, নাকি শুধু আমি? হ্যাঁ ম্যাডাম। আপনি ঠিক আছেন? হ্যাঁ ম্যাডাম, আপনার বাড়িতে একজন ব্রহ্মদৈত্য আছে এবং সে রেগে আছে। কেন? আপনি নিজের ইচ্ছে মতো একজন ব্রহ্মদৈত্যকে কিনে এনে বাড়ির মধ্যে রেখে দিয়েছেন, সেই স্পর্ধা দেখিয়েছেন, আর সে আপনার উপরে কি খুশি থাকবে? রেগে আছে এবং যে কোনো মুহূর্তে সে আপনার ক্ষতি করতে পারে। কিন্তু আমি তো ছোটবেলা থেকে শুনেছিলাম যে ব্রহ্মদৈত্য খুব ভালো, সে মানুষের উপকার করে। হ্যাঁ, আপনি ঠাকুমার ঝুলির ওই গল্পটার কথা বলছেন তো,
যে গল্পতে এই ব্রহ্মদৈত্য একজন চাষির খুব উপকার করেছিল, তাই তো? সেই গল্পটার কথা বলছেন তো? ম্যাডাম, আপনি এই গল্পের হ্যাপি এন্ডিংটার কথা বলছেন, কিন্তু গল্পের শুরুর যে বিভৎস দিকটা ছিল আপনি সেই কথাটা ভুলে যাচ্ছেন। আমি সেটা মনে করি দিই। আজ থেকে প্রায় 2-250 বছর আগে একটা গ্রাম ছিল, খুব বড় মতো। সেই গ্রামটার একদম বাইরে খুব প্রত্যন্ত জায়গায় একটা খুব বড় বটগাছ ছিল ম্যাডাম। আর সেই বটগাছে থাকতো এক ব্রহ্মদৈত্য। বিকেলবেলা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে ওই বটগাছের ধারের কাছে কোনো গ্রামের লোক ঘেঁষতো না, যেত না, ভয় পেত। কারণ এই বটগাছের ধারের কাছে গেলে ওই ব্রহ্মদৈত্য সেই লোকটাকে ধরে তার ঘাড় মোটকে ঝুলিয়ে রেখে দিত গাছ থেকে। আপনি বোধহয় এই হিস্ট্রিটা ভুলে গেছেন। আর দেখুন এই ছবিগুলোতে আপনার সেই সব হারানো গল্পগুলো রয়েছে। দেখুন, সব গল্প মনে পড়লো ম্যাডাম। কিন্তু এই প্রবলেমের একটা কোনো সলিউশন তো হবে। আচ্ছা, আমরা এই ট্রাঙ্কটাকে আমি যদি দূরে কোথাও ফেলে দিয়ে আসি তাহলে হবে না? না, আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার কোনো কিছুই করবার নেই। আপনি ট্রাঙ্কটা নিয়েছেন, তার মানে আপনি ওকে নিয়ে এসছেন। আপনার এখান থেকে কোথাও পালাবার কোনো মতে জায়গা নেই। কোনো ওঝা, কোনো গুণিন, ঝাড় ফুঁক, তাবিজ, জ্যোতিষী কেউ কিছু করতে পারবে না। আপনি যেখানেই যাবেন আপনার সঙ্গে সঙ্গে এই স্পিরিট, এই ব্রহ্মদৈত্য আপনার পেছন পেছন যাবে ম্যাডাম। ব্রহ্মদৈত্য একটা হাইয়েস্ট অর্ডারের এন্টিটি, আর তার কাছ থেকে আপনার কোনো মুক্তি নেই ম্যাডাম। প্রোটেক্টিভ সার্কেলের মধ্যে থাকলে তাও কি কিছুটা কন্ট্রোল করতে পারতেন, কিন্তু এখন তো সব হাতের বাইরে, তাই কিছু করতে পারবেন না। দেখুন, কিছু একটা উপায় তো হবে। একটা উপায় আছে, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারেন। তবে সেই পালানোটা হবে একবার নয়, বারবার। কনস্ট্যান্ট আপনাকে পালিয়ে 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 বেড়াতে হবে, এবং ব্রহ্মদৈত্য কিন্তু আপনাকে ফলো করবে। কনস্ট্যান্ট পালাতে হবে, এবং খেয়াল রাখবেন শুধু একটাই জিনিস, যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু একটা রাতের বেশি কাটাতে পারবেন না, তাহলেই ব্রহ্মদৈত্য আপনার ঘরে চাপবে। আর একটা উপায় আপনাকে করতে হবে, আপনি যেখানে যাবেন না কেন শুধু আপনার কাছে একটা ওই পশু, মানে একটা ছোট প্রাণ কাছে রাখতে হবে। যেমন হচ্ছে ধরুন পায়রা, খরগোশ, বিড়াল, আপনার মুরগি, একটা কিছু কাছে রেখে দিতে হবে। কেন? তার কারণ হচ্ছে যে ওই ব্রহ্মদৈত্য যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তখন ব্রহ্মদৈত্যর কাছে আপনি ওই প্রাণটাকে ঠেলে দেবেন, যাতে ব্রহ্মদৈত্য আপনাকে ছেড়ে দিয়ে ওই প্রাণটাকে অ্যাটাক করে, এবং যখন ও তাকে শেষ করছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন। ঠিক এইভাবেই আপনাকে ক্রমাগত একটা দিক থেকে আরেকটা দিকে পালিয়ে যেতে হবে, আর একটা করে প্রাণ ওকে দিতে হবে। আপনি পালাবেন, আবার ব্রহ্মদৈত্যের পিছনে পালিয়ে 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 বেড়াতে হবে ম্যাডাম। আর কোনো উপায় নেই। তবে আপনার কপালটা একটু ভালো, শুধুমাত্র আপনার কাজের মাসির জন্য বেঁচে গেছেন ম্যাডাম। যদি আপনার কাজের মাসি ওই সময় ঘরে না থাকতো, তাহলে এই মুহূর্তে আপনি এখানে বসে কথা বলার মতো অবস্থা থাকতেন না। খুব জোর বেঁচে গেছেন। কি হলো? রক্ত! Are you okay? শাটা রক্ত হয়ে গেছে, মানে উনি চাইছেন না যে এক মুহূর্ত এই বাড়িতে থাকি, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। না, এক সেকেন্ড শুনুন না প্লিজ। আপনি বললেন যে আমাকে এরম ভাবে সারা জীবন পালিয়ে পালিয়ে বাঁচতে হবে, কিন্তু আমার তো একটা ক্যারিয়ার আছে, আমার একটা লাইফ আছে। মানে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। একটা অন্তত উপায় বলে দিয়ে যান প্লিজ। নেই প্লিজ। না কোনো আপনি এই পাথরটা রাখুন। এই পাথরটা প্রচন্ড পাওয়ারফুল, সুপারন্যাচারাল আর্টিফ্যাক্ট। আপনি যেখানেই যাবেন আপনি এই পাথরটাকে সঙ্গে রেখে দেবেন। আর এই পাথরটা আপনাকে হেল্প করতে পারে, আপনাকে পাওয়ার দিতে পারে ওই স্পিরিটের এগেনস্টে। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন সঙ্গে সঙ্গে এই পাথরটাকে রেখে দেবেন। ওকে?
কি দেখছেন? সময় নষ্ট করবেন না, এখান থেকে পালিয়ে যেতে হবে। বেরোন এখান থেকে! পালান! আর মৃত্যু হবে কেন? আমি কি দোষ করেছি? সঙ্গ দোষ, হ্যাঁ, সেটাও তো একটা দোষ না? এসিটা বন্ধ কর না, ঠান্ডা লাগছে। এসি তো বন্ধই আছে, কাঁচটা নামা। শিট শিট শিট, তুই গন্ধ পাচ্ছিস না কোনো? প্লিজ তাড়াতাড়ি চালা। না 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 না, তাড়াতাড়ি চালা কিসের গন্ধ? সবিক, তাড়াতাড়ি চালা। হি ইজ কামিং, হি ইজ হিয়ার অলরেডি। কি বলছিস তুই? ড্রাইভ ফাস্ট। গন্ধ পাচ্ছি, আমি গন্ধ পাচ্ছি, তাড়াতাড়ি চালা প্লিজ, তাড়াতাড়ি চালা। আরে কাম ডাউন, আমি তো মিডল অফ ফাকিং রোড হিয়ার। প্লিজ প্লিজ প্লিজ, জাস্ট মাথা কাজ করছে না আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পারছি না কিসে যে focus on the road. I don't want to die in the middle of the road. না, আমি বুঝতে পারছি না। ওটা কি? ওটা ওটা ওই ওই দেখতে পাচ্ছিস? সামনে দাঁড়িয়ে আছে। চলে যাও, চলে যাও। তুই এবার থেকে তোর সাথে সবসময় রাখবি। হয়তো ওটা ছিল বলে আমরা একটুর জন্য বেঁচে গেলাম। বাবু তুই একটু রেস্ট টেস্ট নে, বুঝেছিস? আমি টেট ব্যাগটা নিয়ে আসি। কুকুরে কামড়ালে তো জলতঙ্ক হয়ে জানি, ভূতে কামড়ালে কি হয় জানি না। আমিও চাই তোর না না, সাথে। তুই রেস্ট নে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। রেস্ট নে, রেস্ট নে। তাড়াতাড়ি আসিস প্লিজ। আরে কোথায় কি? এরকম ভাবে কতক্ষণ পালিয়ে বেড়াবো বলতো? আমি জানি না, একটা জ্যান্ত প্রাণী লাগবে। আজকে অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু বারবার এটা হবে না সৌভিক। এ ভাই, মুরগি পাওয়া যাবে? মুরগি হবে তো, চিকেন কষা, চিলি চিকেন, ভাত, রুটি। জ্যান্ত মুরগি হবে? জ্যান্ত মুরগি? দাদা এটা খাবার হোটেল, বাজার নাকি? বাজারে যান, ওখানে পাবেন। অন্য কোনো প্রাণী হবে? জ্যান্ত খরগোশ বা মাটন, মানে খাসি? কি খাবেন না চড়বেন দাদা? পাগল না পশুপ্রেমী? শোন, পাশেই গ্রাম আছে, আমি যাচ্ছি, দেখে ওখান থেকে কিছু একটা ম্যানেজ হয়ে যাবে। তুই কোথায়? যে করেই হোক একটা জ্যান্ত প্রাণী জোগাড় করতেই হবে, তুই চিন্তা করিস না, আমি আসছি। তাড়াতাড়ি আসিস প্লিজ। যাবো আর আসবো। ও ভাই, এই যে মেয়েটা ছিল কোথায় গেল? আবার এসছে। দেখেন কোথায় গেল। আপনার আবার জঙ্গলে কোনো জ্যান্ত প্রাণী খুঁজতে গেছে কিনা। আমি এরম ভাবে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবো না সৌভিক। এই প্রবলেমটা আমার, তাই এটা সলভও আমায় করতে হবে। আমার কোনো রাইট নেই তোর লাইফ রিস্ক করার।
Okay, guys, so to sum up today's meeting, আমাদের next issue হচ্ছে depression and we have to make a very impactful presentation কারণ এটা একটা খুবই sensitive issue. No doubts, I believe. নো No. Okay, fine, great. তুই chill কর. So yeah, let's get to work then. শিওর Yeah. Good. শান্তিকে একটু শোন। কিছু বলবি? শান্তিকে আজকে আমরা অফিসের পরে তন্ত্রায় যাচ্ছি, তুই যাবি? I would love to, কিন্তু আমাকে বাড়ি যেতে হবে অ্যাকচুয়ালি, বাড়িতে একজন ওয়েট করছে। কে, বয়ফ্রেন্ড নাকি? Uh, আমাদের সঙ্গে মিট করা। না মানে Trust me, you don't want to meet him. চল দেখা হচ্ছে। Have Okay, fun. bye. Okay, bye.